বড়মা, এই আকাশেই আমার বড়মা। বড়মা গো, আমি তোমায় দেখেছি, আকাশের মাঝে তুমি তারা হয়ে ফুটে আছো। আহা, কি রূপ তোমার, কি রূপ। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালে কালো, আমার মন তো বলে না কালো রে। আলো রূপে দিগম্বরী, আলো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি। ভাবিতে জন্ম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার রে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওমা, তুমি এখানে কখন এলে গো? তোমার গানের টানে চলে এলাম গো। তুমি তোমার মামার বাড়ি থেকে কবে ফিরলে? এই তো 2 দিন হলো। তুমি ওরকম মাথায় ময়ূরের পালক গুজে সেজেছো কেন গো? তোমার গান শুনতে শুনতে আমার যে আনন্দেতে ময়ূরের মতো নাচতে ইচ্ছা করলো। তাই আমার মনেও খুব আনন্দ, জানো। আমি যে আমার মায়ের কাছে, আমার বড় মায়ের কাছে আবার ফিরে এসেছি গো। খুব ভালো হয়েছে। তোমার বড় মায়েরও যা কষ্ট হচ্ছিল তোমার জন্য, তা বুঝিয়ে বলতে পারবো না। আচ্ছা, কেষ্টু ঠাকুরের মাথায় তো এমন ময়ূরের পালক থাকে, তাই না? থাকে তো। তুমি কি সাজবে কেষ্ট ঠাকুর? না গো না, আমার কেষ্টু ঠাকুর সেজে কোনো কাজ নেই। তুমি মুখে এরকম বলছো বটে, কিন্তু মনে মনে তো তোমার কৃষ্ণ ঠাকুর সাজার খুব স্বাদ। না গো না,
তুমি না বললে আমি কিছুতেই শুনবো না। তোমাকে আমি কৃষ্ণ ঠাকুর সাদা বই সাজাবো, আর তুমি কৃষ্ণ ঠাকুর সাজলে তোমার বড় মা খুব খুশি হবে। বড় মা খুশি হবে বলছো? তাহলে সাজাও। এ তুমি কেমন গানের বায়না নিয়ে এলে গো? গানের বদলে তো তরজা হবে আসরে। আমি তো সেটাই বলছি, ওই সব শুনে না আমি না করে দিয়েছিলাম, কিন্তু রানীমা ছোট কুমার এত করে বললেন যে আমি না করতে পারলাম না। না করলে যে ওনাদের অসম্মান করা হতো। কিন্তু পালা গানের আসরে গোসাই মশাই যে তোমাকে অপমান করবেন, সবার সামনে তোমাকে ছোট করবেন, না না, অপমানের রাজভোগ খাওয়ার চেয়ে সম্মানের শাকভাতি খাওয়া ভালো গো। মা তো ঠিক কথাই বলেছে বাবা, আমরা উপোসে থাকবো, তবু তোমার অপমান সইতে পারবো না। হ্যাঁ গো, তুমি এখনই রাজবাড়িতে যাও, নাটোরের রানীমার কাছে ক্ষমা চেয়ে তুমি তাকে বলো যে তুমি গান গাইতে পারবে না। না গো, তার সম্ভব নয়। কালকে ওই রাজবাড়ির আসরে আমাকে গান গাইতেই হবে, কিন্তু কি যে গান বাঁধি, আমি তো জুৎসই কোনো কথাই খুঁজে পাচ্ছি না। বাবা, कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ওগো, কি হলো তোমার? গোবিন্দের স্মরণ নিচ্ছ কেন? হ্যাঁ, কি হলো? কি করলাম? আমাকে দেখে তুমি এরকম বিভোর হয়ে গেলে কেন? কৃষ্ণ নাম করতে শুরু করে দিলে, কি হলো তোমার? হ্যাঁ গো, আমি যে বামার মধ্যে স্বয়ং তাকে দেখলাম, যেন বংশীধারী বাল গোপাল আমার সামনে দাঁড়িয়ে। বামা, তোকে এমন কেষ্ট ঠাকুরের সাজে কে সাজিয়ে দিল রে? সে একজন আছে গো মা, আমি যেখানেই যাই সে সেখানে এসেই হাজির হয়, কিছুতেই আমার পিছু ছাড়ে না। কে কে সে বামা? একটা মেয়ে। একটা মেয়ে? কেমন মেয়ে? আমারই মতো, কিন্তু সে খুব জেদি মেয়ে গো। একবার যা ভাবে তাই করে। এই দেখো না, হঠাৎ আমার সামনে এসে বলল আমাকে কেষ্ট ঠাকুরের মতন সাজাবে। আমি কত করে বারণ করলাম, কিছুতেই শুনলো না। ও বলল আমার নাকি মনে মনে কেষ্ট ঠাকুর সাজার ইচ্ছা হয়েছে। মহাবীর